আসসালামু আলাইকুম। RedTechofficial একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও এর একটি অ্যাডভান্স কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। যারা এই কোর্সটিতে এনরোল করতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিওয়ার্ড ডেনসিটিটা কি এবং কিওয়ার্ড ডেনসিটির যে পার্সেন্টেজটা, অর্থাৎ আপনার যদি কোনো ফোকাস কিওয়ার্ড হয়ে থাকে মেক মানি অনলাইন, আপনি আপনার একটি 1000 ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে কতবার এই কিওয়ার্ডটা প্লেসমেন্ট করবেন, এটার কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন রয়েছে কিনা, বা এটার অল্টারনেটিভ যে কিওয়ার্ড অর্থাৎ আপনার মেইন কিওয়ার্ডের পাশাপাশি অন্য যে কিওয়ার্ডগুলো রয়েছে, লং টেল বিভিন্ন কিওয়ার্ড থাকতে পারে লাইক এলএসআই কিওয়ার্ড, তো এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি কতবার প্লেসমেন্ট করতে পারবেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা গ্রুপে আমি অনেক বেশি দেখে থাকি। তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম একটা ভিডিও মেক করা দরকার, যে কত পার্সেন্টেজ আপনার কিওয়ার্ড ডেনসিটি আপনার আর্টিকেলে রাখতে পারবেন, এই বিষয়টা আপনার জানা উচিত। সো যেহেতু আমাদের একটা অ্যাডভান্স কোর্স, তো আমরা চেষ্টা করবো খুঁটিনাটি অনেক টেকনিক্যাল বিষয়গুলো এখানে আলোচনা করার জন্য। সো তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করবো কিওয়ার্ড ডেনসিটিটা কি এবং কিওয়ার্ড ডেনসিটি অনুযায়ী কত পার্সেন্ট আর্টিকেল আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করবো সেই বিষয়টা নিয়ে। সো ভিডিও শুরু করার একটি কথা না বললে না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটারের স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড ডেনসিটি নিয়ে। তো আমরা এসইওর একটি অ্যাডভান্স কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমরা এসইওর ইন ডিটেলস একবারে ডেপথ আলোচনা করব আমাদের এই কোর্সটিতে, যাতে আপনারা এসইওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ইচ অ্যান্ড এভরিথিং আপনারা প্রত্যেকটা বিষয়ে জানেন। সো আমি আপনাদেরকে অ্যাসিওর করে বলতে পারছি যে একবারে 100% যারা কোর্সটা সম্পূর্ণ আমার কোনো ভিডিও না টেনে, কোনো জায়গায় স্কিপ না করে যারা ফুল ভিডিওটি শেষ করবেন বা ফুল কোর্সটি শেষ করবেন, তারা ইনশাল্লাহ এসইওর মোটামুটি অ্যাডভান্স যতগুলো ফ্যাক্টর রয়েছে, মোটামুটি অ্যাডভান্স যতগুলো টেকনিক রয়েছে, সবগুলো বিষয়ে আপনারা নিজেদেরকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন। ওইভাবেই আমি আসলে আমার এই কোর্সটি সাজানোর চিন্তা করেছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে কিওয়ার্ড ডেনসিটিটা নিয়ে। তো ফার্স্ট অফ অল কিওয়ার্ড ডেনসিটিটা কি সে বিষয়টা আমাদের জানা উচিত। হোয়াট ইজ কিওয়ার্ড ডেনসিটি? ঠিক আছে, সো কিওয়ার্ড ডেনসিটি মানে কোনো নির্দিষ্ট কিওয়ার্ড আপনার ওয়েব পেজে কতবার রয়েছে তার একটি পরিমাণ। ধরা যাক আমি এখানে আমার একটি কিওয়ার্ড আমি এখানে প্লেস করেছি টাইপস অফ এসইও। অবশ্যই কিওয়ার্ডের একটা সার্চ ভলিউম রয়েছে। এখন এই কিওয়ার্ডটা আমি টোটাল আমার ওয়েব পেজে কতবার ব্যবহার করেছি, এই যে পুরো আর্টিকেলটা আমি এখানে পাবলিশ করেছি, এই আর্টিকেল আমি কতবার টাইপস অফ এসইও এই কথাটুকু ব্যবহার করেছি, এটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, অর্থাৎ আপনার টার্গেটেড কিওয়ার্ড প্রতি মানে শতকরা পার্সেন্টেজ অনুযায়ী কতটুকু আপনি ব্যবহার করেছেন বা কত পার্সেন্ট আপনি ব্যবহার করেছেন, সেটা কি আমরা আসলে কিওয়ার্ড ডেনসিটি ধরে থাকি। এই আপনার টার্গেটেড কিওয়ার্ডকে আপনি ফোকাস কিওয়ার্ডও ধরতে পারেন। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন তারা ফোকাস কিওয়ার্ডের সাথে অনেক পরিচিত। ফোকাস কিওয়ার্ডের মাধ্যমে আপনারা ডিটারমাইন করতে পারবেন যে আপনার কিওয়ার্ড ডেনসিটিটা কত পার্সেন্ট বা কতবার আপনি ব্যবহার করেছেন। ওকে, তো নাম্বার 2 একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে হাউ মেনি কিওয়ার্ড শুড আই ইউজ পার পেজ, অর্থাৎ কতগুলো কিওয়ার্ড আমি আমার একটা সিঙ্গেল পেজে আমি কতগুলো কিওয়ার্ড ইউজ করব। তো এটার একটা সিম্পল অ্যান্সার হচ্ছে আপনি আপনার কিওয়ার্ড শতকরা 1 থেকে 2%, আমি আবার বলছি আপনি আপনার কিওয়ার্ড শতকরা 1 থেকে 2% ব্যবহার করতে পারবেন। মানে শতকরা 1 থেকে 2% মানে প্রতি 100 ওয়ার্ডের ভিতরে 1 থেকে 2 বার। ঠিক আছে, প্রতি 100 ওয়ার্ডে কতবার? 1 থেকে 2 বার। হ্যাঁ, সো আপনি 1000 ওয়ার্ডের যদি কোনো আর্টিকেল লিখেন, আপনি সর্বোচ্চ মানে সর্বনিম্ন 10 বার, সর্বোচ্চ আরো বেশি ইউজ করতে পারবেন। যদি 2% হয় তাহলে 20 বার ইউজ করা যায়। কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করবো, যেহেতু গুগল প্রতিনিয়ত অনেক আপডেট নিয়ে আসছে, সেই কারণে আপনি খুব বেশি ব্যবহার না করাটা গুড প্র্যাকটিস। কারণ আমরা জানি আজকে থেকে আরো 8-10 বছর আগে যখন কিওয়ার্ড স্টাফিং প্রচুর পরিমাণে চলতো, ঠিক আছে, মানুষ যখন কোনো একটা টপিক নিয়ে যখন লিখতো, যেমন হোয়াইট হ্যাট এসইও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হোয়াইট হ্যাট এসইও, দিস ইজ দ্য মেথড অফ হোয়াইট হ্যাট এসইও, এরকম মানে একই কিওয়ার্ড বারবার তারা ইমপ্লিমেন্ট করতো, কিওয়ার্ড স্টাফিং করতো, এবং যেটাতে তারা প্রচুর রেজাল্টও পেত। হ্যাঁ, এগুলো আজকে থেকে 8-10 বছর আগে প্রচুর প্রচলিত ছিল, বাট এখন কিন্তু গুগলের লেটেস্ট অ্যালগোরিদম এবং আপডেটের কারণে কিন্তু এই ধরনের কিওয়ার্ড স্টাফিং কিন্তু মোটেই গুগল প্রেফার করে না। এবং গুগলের প্রতিনিধি জন মুলার বলেন যে আপনার কিওয়ার্ডটার বোঝানোর, আপনার কোনো পেজকে, ওয়েব পেজকে গুগলকে বোঝানোর জন্য আপনি ন্যাচারালভাবে যতবার আপনার কিওয়ার্ড প্লেস করা যায় সেটা করেন।
হ্যাঁ, কিন্তু অতিরিক্ত কিওয়ার্ড প্লেসমেন্ট কিন্তু আপনার গুগল কিন্তু আপনার সাইটকে প্যানালাইজ করে দেবে। সো এটা খুবই আমরা জানি খুবই এটা আমাদের জন্য কষ্টকর হবে যদি কোনো সাইট যদি গুগলের পেনাল্টি খেয়ে থাকে। সো আমরা বুঝতে পারলাম যে আমরা ইউজ করতে পারবো প্রতি 1000 ওয়ার্ডে আমরা অ্যাজ ইউজুয়ালি ইউজ করবো হচ্ছে 10 বার। এটা হচ্ছে ন্যাচারাল হইতে আপনি যদি পারেন 10 বার ইমপ্লিমেন্ট করেন, ফোর্সলি ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে। নাম্বার 3 যে প্রশ্নটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ ডু আই চেক মাই কিওয়ার্ড ডেনসিটি। এখন আমি আমার একজন রাইটারকে দিয়ে লেখালাম একটা আর্টিকেল, আমি একটা ধরলাম আমি টাইপস অফ এসইও বা এসইও কত প্রকার, এটা আমি কি করলাম আমার রাইটার দিয়ে লেখালাম। বা আমি ধরা যাক আমরা যে টপিক নিয়ে কথা বলছি আমরা কিওয়ার্ড ডেনসিটি নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। তো কিওয়ার্ড ডেনসিটি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে এই যে দেখেন কিওয়ার্ড ডেনসিটি, এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ, এটার অবশ্যই একটা সার্চ ভলিউম রয়েছে। এখন এই কিওয়ার্ড ডেনসিটির যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা নিয়ে দেখেন আমরা ফার্স্ট একটা ওয়েব পেজ পেলাম কত, wordstream.com, ঠিক আছে, খুবই পপুলার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিওয়ার্ড ডেনসিটি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করছে। এখন ধরলাম এটা আমার রাইটার আমার জন্য লিখেছে, এখন আমি কিভাবে বুঝবো আমার যে রাইটার রয়েছে সে অ্যাপ্রোপ্রিয়েটলি কিওয়ার্ড ডেনসিটিটা এখানে ব্যবহার করেছে, কিভাবে আমি বুঝবো? নাম্বার 1 আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনার যত ওয়ার্ডের আর্টিকেল হবে আপনি দেখেন আপনি প্রথমে আপনার যে টেক্সটটুকু রয়েছে এই টেক্সটটুকু কপি করবেন। তো আমরা টেক্সটটুকু কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। এই এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস। এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস। আমি আবার বলছি, আপনারা খাতায় লিখে রাখতে পারেন, এক্সটেনশনটা ব্যবহার করবেন হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস। এটা আপনি কোনো টেক্সটকে সিলেক্ট করে প্লাস বাটনে ক্লিক করলেই সেখানে কত ওয়ার্ড রয়েছে সেটা আপনাকে কি করে দিবে, সে ডিটারমাইন করে দিবে। সো আমাদের এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে আমরা জাস্ট নিচে থেকে উপরে আপনি যতটুক পর্যন্ত যাওয়া যায় একবার টাইটেল পর্যন্ত আপনি একবার এ পর্যন্ত নিয়ে আপনি কি করবেন, ওয়ার্ড কাউন্টার প্লাসে প্লাস চিহ্ন ক্লিক করলে দেখেন 1591, দ্যাট মিনস 1600 ওয়ার্ডের একটা কিওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে এই ওয়ার্ড স্ট্রিমে। এখন এইখানে আমি এই ওয়েব পেজের ভিতরে কন্ট্রোল ফাইন, আপনি কিবোর্ডে আপনি যদি কম্পিউটারে থাকেন বা ল্যাপটপে থাকেন যেখানে থাকেন কেন আপনি কন্ট্রোল বাটন প্লাস এফ বাটন ক্লিক করলেই উপরে দেখবেন একটা লেখা, সার্চ বারে একটা লেখা আসছে এবং সেখানে আপনি প্লেস করবেন হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে। সো কিওয়ার্ড ডেনসিটি এই ওয়ার্ডটা আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারা আপনাকে টোটাল ইন্টায়ার পেজে কতবার কিওয়ার্ড ডেনসিটি শব্দটা ব্যবহার হয়েছে সেটা এখানে দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে 1600, তার মানে আমরা কি বুঝলাম, এখানে 1600 ওয়ার্ডের একটা আর্টিকেলে 16 বার কিওয়ার্ড ডেনসিটি এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মানে শতকরা এই পেজটা যদি আমরা কিওয়ার্ড ডেনসিটি দেখি তাহলে 1%, শতকরা কত, 1%, যেটা এসইওর জন্য একবারে ন্যাচারাল। বাট আপনি যদি এখানে যদি 20 বার 30 বার 32 বার ব্যবহার করতেন তাহলে এটা কিন্তু এক্সেসিভ হয়ে যেত। সো আমরা বলবো ন্যাচারালি আমরা প্লেসমেন্ট করবো হচ্ছে কিওয়ার্ড শতকরা 1%, যেটা সবচেয়ে সেফ জোন। বাট আপনি 2% ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা আপনার জন্য কিন্তু রিস্কি। আমি বলবো না সেটা আপনার জন্য আপনি প্যানালাইজ হবেই 2% ব্যবহার করলে, বাট ম্যাক্সিমাম এসইও এক্সপার্টদের রিকমেন্ডেশন হচ্ছে 1 থেকে 2%। বাট সবাই বলে সেফ জোনে থাকতে হলে 1% ব্যবহার করেন। তার মানে হচ্ছে আপনি 5000 ওয়ার্ডের কোনো কিওয়ার্ড যদি আপনি কোনো আর্টিকেল যদি লেখেন সেখানে আপনি 50 বার আপনি কি করতে পারেন, আপনি শতকরা 1% হিসেবে আপনি আপনার কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে পারেন, যেটা একবারে ন্যাচারাল হয়ে যাবে। এর থেকে বেশি হলে অবশ্যই, ধরা যাক আপনি আপনার রাইটারকে দিয়ে লিখিয়ে ফেলেছেন একটা আর্টিকেল, যেখানে আপনি 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেছেন, সে কিন্তু আপনার কি করে ফেলেছে, 20 বার আপনার ফোকাস কিওয়ার্ড ব্যবহার করে ফেলেছে বা আপনার মূল কিওয়ার্ডটা টার্গেট কিওয়ার্ডটা ব্যবহার করে ফেলেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যেগুলো একবারে চেঞ্জ করলে অর্থ বদল হয়ে যাবে সেরকম না হলে যেটা করবেন, এটা আমার টেকনিক, সেটা হচ্ছে সেই কিওয়ার্ডের জায়গায় এলএসআই কিওয়ার্ড প্লেসমেন্ট করেন। সেই কিওয়ার্ডের জায়গায় কি এলএসআই কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারেন, অথবা কিওয়ার্ডের সিনোনিমস ব্যবহার করতে পারেন। এগুলোর মাধ্যমে আপনি সেই কিওয়ার্ডগুলোকে বা সেই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে দিলেন। এতে করে দেখতে পারবেন যে আপনার কিওয়ার্ড ডেনসিটির যে ফর্মুলা অনুযায়ী আপনার শতকরা 1% রয়েছে কিনা, এটা একটু চেক করে দেখে নিলেন আর্টিকেলটা পাবলিশ করার আগে। সো আমরা কিওয়ার্ড ডেনসিটি চেক করবো হচ্ছে কন্ট্রোল ফাইন, কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইন ক্লিক করবো। কন্ট্রোল ফাইন ক্লিক করার পর আমরা যে কিওয়ার্ডটা সার্চ করতে চাচ্ছি আমাদের ওয়েব পেজে, সেটা লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাবো কতবার কিওয়ার্ড। দেখেন এখানে পুরো একবারে বোল্ড করে কালারিং করে দিয়েছে কিওয়ার্ড ডেনসিটিটা কোথায় কোথায় তারা ব্যবহার করেছে। দেখেন তারাও 1600 ওয়ার্ডের একটা কিওয়ার্ডের একটা আর্টিকেলের ভিতরে তারাও কতবার ব্যবহার করেছে, প্রায় অলমোস্ট 16 বার তারা কি করেছে, ব্যবহার করেছে। দেখেন কিওয়ার্ড ডেনসিটি, আপনি যদি দেখেন কিওয়ার্ড ডেনসিটি, হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি, হ্যাঁ। তো এইরকম আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন কিওয়ার্ড ডেনসিটি শতকরা 1%, এবং সেটা ফাইন করার জন্য আমি আপনাদেরকে তো একটা ম্যানুয়াল একটা প্রসেস দেখিয়ে দিলাম। আর যারা ওয়ার্ডপ্রেসে রয়েছেন, ওয়ার্ডপ্রেসের ভিতরে যারা ইয়োস্ট আছে, আমার এটাতে এই ওয়েবসাইটটাতে র্যাঙ্ক ম্যাথ
ইনস্টল করা, যে কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। যারা ইউএসটি এসইও ইউজ করে থাকেন, ইউএসটি এসইও এর ভিতরে আপনার ফোকাস কিওয়ার্ড আপনাকে বলে দিবে আপনি কতবার প্লেস করেছেন আপনার ফোকাস কিওয়ার্ডটি। হ্যাঁ, সেক্ষেত্রে সে আপনাকে বলে দেবে যে আপনার ফোকাস কিওয়ার্ড এতবার পাওয়া গিয়েছে আপনার ওয়েব পেজের ভিতরে। হ্যাঁ, আর ম্যানুয়ালি যদি সফটওয়্যার ওয়াইজ যদি অটোমেটেড ইউজ করতে চান, সেক্ষেত্রে অনেক সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো দিয়েও আপনি কি করতে পারেন, অটোমেটিকলি আপনার কিওয়ার্ডের ডেন্সিটিটা বের করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। যদি কিওয়ার্ড ডেন্সিটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি আশা করছি সেই বিষয়ে আপনাদের সলিউশন বা আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।